ওসমান হাদিকে মেরে ফেলা হয়েছে, সন্ত্রাসীরা তাকে শ্যুট করেছে, তার এখনও বিচার করতে পারে না। জামালপুরের বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে। তারা আজকে জামালপুরের গেট পাস, তারা রেলপথ এবং সড়ক পথ অবরোধ করেছে। জামালপুর তিস্তা এক্সপ্রেস ট্রেন 10 মিনিট যাবৎ বন্ধ রয়েছে। আমরা চাই অনতিবিলম্বে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। সংগ্রামী সাথী ভাই বন্ধুগণ, একটা কথাই বলতে চাই, এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ উপদেষ্টা সে যদি পদত্যাগ না করে, তার গদি থেকে আমরা তাকে টেনে ঘিসকে নামিয়ে নিয়ে আসবো রাজপথে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে বারবার হুঁশিয়ার করে দেওয়া হয়েছিল, সে নাটক করে, সে পেঁয়াজ আলুর দাম নিয়ে কথা বলে তাকে এই আমাদের নিরাপত্তার জন্য তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, সে আমাদের নিরাপত্তা দিতে পারে নাই। আমরা তার অনতিবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছি। আমরা চাই 24 ঘন্টার মধ্যে ভারত থেকে হাদির খুনিকে ধরে আনবে এবং আমাদের প্রকাশ্যে দিবালোকে তার ফাঁসির দাবি আমরা এটা চাই। এবং তিনি যদি না আনতে পারে, ভারত থেকে যদি হাদির আসামিকে না আনতে পারে, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার গদি থেকে নেমে যেতে হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা এই জন্য সারা বাংলাদেশের সাথে জামালপুরেও ব্লকেট কর্মসূচি রেখেছি, সেই জন্য আমরা রেল অবরোধ করেছি। কিভাবে ওসমান হাদিকে গুলি করে, তার পরবর্তীতে আজকে প্রায় 8-10 দিন সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় থাকার পর তিনি শহীদ তাকে শহীদ হিসেবে গ্রহণ করেছেন। কিন্তু আজকে 10 দিন পরেও সেই আলু পেঁয়াজ উপদেষ্টা কোনো সন্দেহভাজন কেউ গ্রেপ্তার করতে পারে না। তারা কিভাবে এই দেশকে স্থিতিশীলতা বজায় রাখবে? আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে ভারতীয় সরকার পর্যন্ত বাংলাদেশকে আনস্টেবল করার